হ্যালো স্টুডেন্টস, ফ্লুইড মেকানিক্স থেকে ইরোটেশনাল মোশন অফ অ্যান আইডিয়াল ফ্লুইড ইন 2D যে লেসনটি নিয়ে আলোচনা করছিলাম, আজকে তার পার্ট 3 নিয়ে আলোচনা করছি। অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করা হয়ে গেছে। তো অনেকে কমেন্ট করেছে যে পার্ট 1-এর ক্লাসটা একটু প্রবলেম হচ্ছে। তো আমি এই ইরোটেশনাল মোশন অফ অ্যান আইডিয়াল ফ্লুইড ইন 2D এই লেসনটা শেষ হলে একটা ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাস করছি। তো সেখানে পার্ট 1-এর ক্লাসটা তার সঙ্গে কিছু আরও নতুন থিওরম বা নতুন টপিক আমি অ্যাড করব, যাতে তোমাদের ডাউট ক্লিয়ার হয়। তো আর একদিন ক্লাস লাগবে, অর্থাৎ পার্ট 4 হওয়ার পরে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করব, তার সঙ্গে পার্ট 1টা অ্যাড করে দেবো। তাহলে আশা করি পার্ট 1-এর যে টপিকগুলো তোমাদের বুঝতে প্রবলেম হয়েছে সেগুলো বুঝতে পারবে। ওকে, আজকে পার্ট 3-তে কী পড়াবো দেখে নেওয়া যাক। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো past a circular plate and a problem related on this topic। তারপরে 2 নম্বর টপিকে আছে ব্লাসিয়াস থিওরাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন কিন্তু আছে এটা। তারপরে যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো অ্যাবাউট এ ফিক্সড সার্কুলার সিলিন্ডার অ্যাবাউট হুইচ দেয়ার ইজ এ সার্কুলেশন। এই থিওরামটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। এখানে প্রশ্নটা আগে পড়তে হবে এক্স্যাক্টলি কি বলতে চেয়েছে। 4 নম্বরে পড়বো থার্স্ট অন দ্য সিলিন্ডার। 5-এ আছে ইউনিফর্ম অবলিক ফ্লো। আগের দিন পড়িয়েছিলাম আমরা ইউনিফর্ম ফ্লো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা আগের দিন পড়ানো হয়েছিল লাস্ট থিওরামটা। তো আজকে আছে ইউনিফর্ম ফ্লো যেটা অবলিক, অর্থাৎ ইউনিফর্ম অবলিক ফ্লোটা পড়বো। 6 নম্বরে আছে কাট্টা-জাউনস্কিস থিওরাম। তো আজকে ক্লাসে এই 6টা টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি পার্ট 3-র পরে এই লেসনটা নিয়ে আর একটা ভিডিও করব। তার সাথে যদি কিছু প্রবলেম থাকে, অর্থাৎ পার্ট 1-এর কিছু কিছু টপিকস আমি অ্যাড করে দেবো, যেটা তোমরা বলছিলে যে পার্ট 1-এর কিছু কিছু টপিক বুঝতে প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে আজকের পার্ট 3-তে যেটা লাস্ট টাইম পড়বো সেটা হচ্ছে কাট্টা-জাউনস্কিস থিওরাম। ওকে, তাহলে আজকের থিওরাম এক এক করে শুরু করি। প্রথমেই চলে আসি ফার্স্ট থিওরাম আজকের, ইউনিফর্ম ফ্লো পাস্ট এ সার্কেল। অর্থাৎ একটা সার্কেলের মধ্য দিয়ে একটা অবিরাম যে প্রবাহটা সেটা নিয়ে আলোচনা করছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম। লেট দেয়ার বি ইউনিফর্ম 2-dimensional ফ্লো প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। তো আমরা কনসিডার করলাম সেখানে একটা ইউনিফর্ম 2-dimensional ফ্লো আছে। অলরেডি আমরা ইউনিফর্ম 2-dimensional ফ্লো পার্ট 1 পার্ট 2 ভিডিওতে আলোচনা করেছি। প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, যেটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, সেটা নিয়ে আমরা ডিসকাস করছি এখানে, সেই ফ্লোটা নিয়ে। ইন দ্য অ্যাবসেন্স অফ এনি রিজিড বাউন্ডারি দ্য কমপ্লেক্স পোটেনশিয়াল অফ দ্য ফ্লো ইজ গিভেন বাই এফ অফ জেড ইকুয়ালস টু মাইনাস ইউ জেড। যদি কোনো রিজিড বাউন্ডারি সেখানে অনুপস্থিত থাকে, তাহলে কমপ্লেক্স পোটেনশিয়ালটা আমরা কি লিখতে পারি? কমপ্লেক্স পোটেনশিয়াল ফ্লোটা আমরা লিখতে পারি এফ জেড ইকুয়াল টু মাইনাস ইউ জেড। এটা কোথা থেকে পেলাম? এটা আমরা আগের দিনের লাস্ট, অর্থাৎ পার্ট 2 লাস্ট যে থিওরামটা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি অলরেডি বলেছি এটা। তো একবার দেখে নেওয়া যাক। সেখানে বলেছিলাম ইউনিফর্ম ফ্লো প্যারালাল টু এক্স অ্যাক্সিস। সেখানে বলেছিলাম এটা মনে রাখতে, ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ইউ জেড। ওকে, তাহলে এটা 1 নং সমীকরণ দিলাম। When a circle mod z equals to a is introduced in the field of flow, then the complex potential of the modified flow is given by W equal to f of z plus f bar of a square by z by Milnes circle theorem। তো মিলনেস সার্কেল থিওরাম আমরা আগে ক্লাসে ডিসকাস করেছি, তাহলে সেখান থেকে এটা লিখলাম। যেখানে মডিফাইড ফ্লো হলে কি হবে, সেখানে আমরা এফ জেড প্লাস এফ বার অফ স্কোয়ার বাই জেড অ্যাড করবো। এটা আগের ক্লাসে বলেছিলাম আমরা মিলনের থিওরাম বোঝাতে গিয়ে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এটা যখন কমপ্লেক্স মডিফাইড ফ্লোটা আমরা নেবো তখন কি হতো সেখানে দেখে নেওয়া যায় একটু। তাও অর্থাৎ মিলনের থিওরামের যে স্টেটমেন্টটা বলেছিলাম সেখানে এই যে মডিফাইড কমপ্লেক্স পোটেনশিয়াল অফ দ্য মডিফাইড ফ্লো ইজ গিভেন বাই এটা। ওকে, তাহলে এই ক্ষেত্রেও আমরা সেটা লিখলাম। যেখানে মডিফাইড ফ্লো হলে কি হবে, সেখানে আমরা এফ জেড প্লাস এফ বার অফ স্কোয়ার বাই জেড অ্যাড করবো। এটা আগের ক্লাসে বলেছিলাম আমরা মিলনের থিওরাম বোঝাতে গিয়ে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এটা যখন কমপ্লেক্স মডিফাইড ফ্লোটা আমরা নেবো তখন কি হতো সেখানে দেখে নেওয়া যায় একটু। তাও অর্থাৎ মিলনের থিওরামের যে স্টেটমেন্টটা বলেছিলাম সেখানে এই যে মডিফাইড কমপ্লেক্স পোটেনশিয়াল অফ দ্য মডিফাইড ফ্লো ইজ গিভেন বাই এটা। ওকে, তাহলে এই ক্ষেত্রেও আমরা সেটা লিখলাম।
ওকে, যেহেতু এফ জেড ইকুয়ালস টু মাইনাস ইউ ইন্টু জেড, তো এখানে মানগুলো পুট করে দিলাম। এখান থেকে আমরা মাইনাস ইউটা কমন নিয়েছি, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। ইন্ট্রোডিউসিং পোলার কোঅর্ডিনেটস আর থিটা উই হ্যাভ, তাহলে জেড সমান আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ধরলাম। ওকে, এবার ই টু দি পাওয়ার আই থিটা মানে আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা, এখানে ডেটাগুলো পুট করে দিলাম। এবার ডাব্লিউ সমান আমরা লিখতে পারি কি, ভেলোসিটি পোটেনশিয়াল, এবং স্টিম ফাংশন হিসাবে কি লিখতে পারি, ফার্স্ট ক্লাসে বলেছিলাম ফাই অফ আর থিটা প্লাস আই ইন্টু সাই আর থিটা ইকুয়ালস টু মাইনাস অফ ইউ ইন্টু, এখান থেকে কস থিটা কমন নিয়েছে আর এখান থেকে সাইন থিটা কমন নিয়েছে। ওকে, তো এটা দিলাম 3 নম্বর সমীকরণ। এবার আমরা ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টস উই হ্যাভ, এবার উভয় দিক থেকে আমরা কাল্পনিক এবং বাস্তব অংশ সমীকৃত করে পাচ্ছি ফাই অফ আর থিটা সমান মাইনাস ইউ ইন্টু আর প্লাস স্কোয়ার ইন্টু কস থিটা, এবং সাই অফ আর থিটা ইকুয়ালস টু মাইনাস ইউ ইন্টু আর মাইনাস স্কোয়ার সাইন থিটা। তাহলে ইকুয়েশন নাম্বার 4 এবং 5 কি রিপ্রেজেন্ট করছে, একটা ভেলোসিটি পোটেনশিয়াল আর একটা স্টিম ফাংশন। কিন্তু আমরা স্টিম লাইনের ক্ষেত্রে কি জানি, ফার্স্ট ক্লাসে পড়েছিলাম স্টিম লাইনটা কি হয়, কনস্ট্যান্ট হয়, তাই তো? অলরেডি থিওরাম করানো হয়েছে আমার এখানে, ফার্স্ট পার্ট 1 থেকে দেখে নেবে যারা বুঝতে পারছো না, এটা অলরেডি করানো আছে। তো স্টিম লাইন আস গিভেন বাই সাই অফ আর থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে কি এটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, এটা একবার বলে দিচ্ছি তাও যে স্টিম লাইনটা কনস্ট্যান্ট হচ্ছে কেন। দেখো, পার্ট 1 এর ভিডিওতে আমি উদাহরণে বলেছিলাম এক্সাম্পল 1 এ, so that the family of curves phi of x is constant and psi of x is constant. ওকে, তো দেখে নেব একবার। তাহলে এখান থেকে আমরা psi of r theta এটা কনস্ট্যান্ট করলাম, c ধরে নিলাম। ফর ডিফারেন্ট ভ্যালুস অফ c উই গেট ডিফারেন্ট স্টিম লাইন, বিভিন্ন c এর মানের জন্য আমরা বিভিন্ন স্টিম লাইন পাবো। ফর c ইকুয়ালস টু 0 উই গেট, এখান থেকে 0 করলাম, তো এখান থেকে পেলাম r ইকুয়ালস টু a, আর একটা পেলাম sin থিটা ইকুয়াল টু 0। তো এখানে নিলাম আর ইকুয়ালস টু, আর সাইন থিটা 0 হলে থিটার মান n পাই হয়, কিন্তু এটা আমরা এইটুকু তল বরাবর নিয়েছি, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে, তার জন্য 0 আর পাই এর মধ্যে নিয়েছি, তাই সাইন থিটা ইকুয়াল টু 0 আর পাই নিয়েছি। হেন্স দ্য স্টিম লাইন সাই ইকুয়াল টু 0 consists of the circle r equal to a and part of the x axis outside the circle। যেটা বলছিলাম, x অক্ষে শুধু পজিটিভ ডিরেকশন যদি মানে x axis যদি কনসিডার করি আমরা 180 ডিগ্রি নিলে, অর্থাৎ উপরের অংশটুকু, তাহলে কত হবে, 0, পাই হবে। এর জন্য আমরা এটা 0, পাই নিয়েছি। অ্যাকচুয়ালি সাইন থিটা 0 হলে থিটা ইকুয়াল টু n পাই হয়, সবাই জানি আমরা। আর এই ছবি দেখে বুঝতে পারছি আমরা ফ্লোটা কিন্তু আমরা এই বরাবর নিয়েছি শুধু, অর্থাৎ পজিটিভ ডিরেকশনে, মানে নিচের ঠিক পার্টে নিয়ে a,0 পয়েন্টে, আর এটা নিয়েছি -a,0, অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। এর জন্য সাইন থিটা 0 করে 0 আর পাই হিসাবে আমরা নিয়েছি এখানে। It advances from minus infinity along the x axis, x অক্ষ বরাবর নিয়েছি, তাহলে একটা মাইনাস ইনফিনিটি থেকে নিয়েছি একটা প্লাস ইনফিনিটি অবধি, towards the circle until it meets the circle at a, that is -a,0 point। আচ্ছা, তো আমরা এখানে যে লাইনটা নিয়েছি x অক্ষটা, x এক্সিসে, এটা ফ্লোটা, তো এখানে সাইকেল দিয়ে ফ্লো আসছে, তো এখানে ফার্স্টে সার্কেল, তাহলে এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি শুরু করে প্লাস ইনফিনিটির মধ্যে আসছে, যতক্ষণ না সাইকেলটাকে আমরা টাচ করতে পারছি। এখানে টাচ করছে কোথায়, ফ্লোটা -a,0 বিন্দুতে, অর্থাৎ যখন এই ফ্লোটা আসছে তখন সাইকেলকে কি করছে, এরকম করে চলে যাচ্ছে, মানে সাইকেলকে পাস করছে অ্যাকচুয়ালি। এই ফ্লোটা কিরকম এরকম করে যাচ্ছে, এখানে এটা ধরো ফিক্সড আছে, এটা কি এরকম করে ফ্লোটা যাচ্ছে, তাহলে এইটা -a,0 বিন্দুতে এসে আমরা বাম দিক থেকে সাইকেলকে টাচ করতে পারছি। সিমিলারলি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে a,0 পয়েন্ট থেকে ক্রস করার পরে ফ্লোটা কিন্তু আবার তাদের মতন চলছে, অর্থাৎ a,0 পয়েন্ট ক্রস করে এই ফ্লোটা আবার প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা মাইনাস ইনফিনিটি থেকে আসছিল, সাইকেলকে টাচ করলো -a,0 পয়েন্ট থেকে, আবার এখানে এসে a,0 বিন্দুর পর থেকে কিন্তু ফ্লোটা আবার অসীমের দিকে যাচ্ছে। ওকে, তো এই লাইনটা এখানে লেখা আছে, when it divides and proceeds in the opposite direction, যেটা বললাম around the circle joins up against at the point a,0, যেটা বললাম, and moves to plus infinity, এবং সেটা প্লাস ইনফিনিটি যাচ্ছে along the positive x axis। এখানে পজিটিভ এক্সিসের জন্য কি হয়েছে, শুধুমাত্র আমরা এখানে কনসিডার করেছি কোনটা, 0, পাই, এই জন্য এখানে অনেক ভ্যালু হতো, কিন্তু এটা আমরা নিয়েছি এখানে।
আসলে কারণটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা লিখতে পারি। ইকুয়েশন নাম্বার 2 কোনটা দিয়েছিলাম? এইটা। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি আমরা? dw/dz equals to minus u into 1 minus a square by z square। তাহলে এটা কি? এটা একটা কমপ্লেক্স ভেলোসিটি। এবার এটা জিরো করলাম, এখানে আমরা কি পেলাম? করার পরে জেড এর মান পাবো, জেড এর মান প্লাস মাইনাস এ পেলাম। তাহলে একটা পয়েন্ট পেলাম প্লাস মাইনাস এ কমা জিরো, একটা প্লাস এ কমা জিরো। এটা ভেলোসিটি ভ্যানিশ হচ্ছে এই পয়েন্টে, তাই তো? তার মানে কি এখানে কিন্তু সাইকেলকে পাস করার পরে কিন্তু আবার সে তার অবিরাম করতেই চলছে এখানে, অর্থাৎ মাইনাস থেকে শুরু করে আবার সাইকেলকে ক্রস করে আবার প্লাস ইনফিনিটি থেকে যাচ্ছে ফ্লোটা। ওকে, ফ্রম ইকুয়েশন 4 দ্য রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল কম্পোনেন্টস অফ দ্য ভেলোসিটি আর গিভেন বাই, এটা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে বলেছি। কিউ আর ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই বাই ডেল আর, আর কিউ থ্রি ইকুয়াল টু মাইনাস 1 বাই আর ডেল ফাই বাই ডেল থিটা। ফার্স্ট ক্লাসটা দেখে নেবে। তাহলে এখান থেকে ফাই এবং সাই তো আমরা অলরেডি পেয়েছি এখানে, ফাই এবং সাই। তো এখান থেকে আমরা কিউ আরটা অর্থাৎ রেডিয়াল ভেলোসিটি হবে মাইনাস ডেল ফাই বাই ডেল আর করলাম, অ্যান্ড কিউ থিটা এটা কত? মাইনাস 1 বাই আর ডেল ফাই বাই ডেল থিটা। তো এটা আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করেছি। হেন্স দ্য স্পিড অ্যাট এনি পয়েন্ট ইজ গিভেন বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার প্লাস কিউ থিটা স্কোয়ার, কিউ আর স্কোয়ার ইকুয়াল এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তো এখান থেকে কস স্কোয়ার থিটার কোফিসিয়েন্ট আর সাইন স্কোয়ার থিটার কোফিসিয়েন্ট একসঙ্গে রেখেছি। তারপরে সেটা ক্যালকুলেশন করার পর পেলাম ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই আর টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু কস 2 থিটা। তো এইটাই কিন্তু আমার ইউনিফর্ম ফ্লো পাস্ট এ সার্কেল। তো এই কন্ডিশন বা এই সমীকরণটা কিন্তু মনে রাখতে হবে আমার, যে একটা ইউনিফর্ম ফ্লো অথবা ইউনিফর্ম স্পিড, একটা যেটা পাস্টে সার্কেল, একটা সাইকেলটি পাস করেছে, এবং সেই ক্ষেত্রে সমীকরণটা কি হবে? ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই আর টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার বাই আর স্কোয়ার কস 2 থিটা। তো এটা দিয়ে কিন্তু বিভিন্ন প্রবলেম আমরা সলভ করব। তো পরে একটা প্রবলেম দেখে নেওয়া যাক। এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় প্রুফটা কিন্তু আছে, ঠিক আছে? এটা তোমাদের বই দেখেই করাচ্ছি, বইয়ের যে থিওরামগুলো আছে সবগুলোই করাচ্ছি, আরও ক্যালকুলেশন দেখিয়ে করছি এবং আরও সহজভাবে করার চেষ্টা করছি, ঠিক আছে? তোমাদের যেটা বই দেখলাম কিছু টপিক একটু ভুল আছে লেখাগুলো, তো সেগুলো আমি মডিফাই করে লিখে তারপরে প্রমাণটা করছি। তো কারো যদি বুঝতে প্রবলেম হয় আবারও জানাবে, আমি সেগুলো সঠিক করে করানোর চেষ্টা করব। আর পার্ট 1 নিয়ে অনেকে কমেন্ট করেছো, স্যার বললো আমাকে, তো আমি চেষ্টা করব ওইটা নিয়ে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করার। ওকে, এখন পরের একটা প্রবলেমে চলে যাক। পরের প্রবলেমটা হলো ফাইন্ড দ্য পয়েন্টস where the maximum and minimum speed occur for a uniform flow past a circle in 2D. ওকে, তো ফাইন্ড দ্য পয়েন্টস, আমাকে একটা সেই পয়েন্টগুলো বের করতে হবে যেখানে ইউনিফর্ম ফ্লো পাস্টে সার্কেল, সেই ইউনিফর্ম ফ্লো পাস্টে সার্কেল যেটা করালাম সেখানে কোন পয়েন্টে ম্যাক্সিমাম ফ্লো থাকবে আর কোন পয়েন্টে মিনিমাম ফ্লো থাকবে। ওকে, অর্থাৎ এইটা কিন্তু আমাকে প্রুভ করতে হবে, যেটা করলাম আমরা একটু আগে, ঠিক আছে? কোন পয়েন্টে ম্যাক্সিমাম ফ্লো থাকবে, কোন পয়েন্টে মিনিমাম ফ্লো থাকবে, সেটা কিন্তু আমরা এখন দেখবো, এবং এটা পরীক্ষা কিন্তু আসে। যদি কোনো প্রবলেম সলভ করতে হয় এক্সামে তাহলে কিন্তু এটা দিয়ে দেবে, তো ভালো করে দেখে রাখবে। ফর এ ইউনিফর্ম ফ্লো পাস্ট এ সার্কেল ইন 2-dimensional motion we know that the speed at any point is given by, যেটা লাস্ট আমরা প্রুভ করলাম, কিউ স্কয়ার সমান এটা। এবার দেখো এখানে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু যেভাবে বের করি, অর্থাৎ চরম মান, সেটা এখানে করব না, আমরা একটু ভালোভাবে দেখবো তাহলে বুঝতে পারবো। হেন্স কিউ স্কোয়ার উইল বি ম্যাক্সিমাম ওয়েন, দেখো কিউ স্কোয়ারটা ম্যাক্সিমাম হবে, এটাও প্লাস এটাও প্লাস, এখানে মাইনাস আছে, তার মানে কেটে যদি প্লাস হয় তাহলে কি ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো কিউ স্কোয়ারের। আমার সেই চরম বা মান কোনো বা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু করার দরকার নেই কোনো, তাহলে কস টু থিটা কত? -1 যদি হয় তাহলে তো সবগুলো প্লাস হয়ে গেল, ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ওকে, এগুলো তো পাওয়ার 4 আছে, এখানে পাওয়ার 4 আছে, এখানে ইউ স্কোয়ার আছে, নো প্রবলেম। হেন্স কিউ স্কোয়ার উইল বি ম্যাক্সিমাম হোয়েন কস টু থিটা ইকুয়াল টু -1।
cos 2 থেকে -1 হয় থিটা মান পাই বাই 2 হবে। তাহলে সেখানে আমরা কিউ স্কয়ার সমান পেলাম কি মান বসিয়ে 1 প্লাস a টু দি 4 বাই r টু দি 4 প্লাস 2a স্কয়ার বাই r স্কয়ার থিটা মান পাই বাই 2 বসিয়ে দিয়েছি। ওকে, তো এখান থেকে আমরা পেলাম এটা হোল স্কয়ার লিখতে পারলাম a প্লাস b হোল স্কয়ার আকারে। This value will be maximum when r square has minimum value, that is when r square to a square. এইটা ম্যাক্সিমাম হবে যদি r স্কয়ারটা মিনিমাম হয়, তাই তো? r স্কয়ারটা সব থেকে ছোট হলে এটা ম্যাক্সিমাম হবে। তাহলে কখন ছোট হতে পারে? যখন rটা a সমান বা r স্কয়ার সমান স্কয়ার, তাহলে এটা কি এটা মিনিমাম ভ্যালু হয়ে যাবে, তাই তো? তাহলে r স্কয়ার ইকুয়াল টু যখন স্কয়ার হবে তখন এটা কিউ স্কয়ারটা কি হবে? কিউ স্কয়ারটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে r স্কয়ার টু স্কয়ার আর ইকুয়াল টু প্লাস মাইনাস a, তার মান পেলাম প্লাস মাইনাস a। তাহলে আমরা দেখতে পাচ্ছি সো কিউ স্কয়ার ইজ ম্যাক্সিমাম এট প্লাস মাইনাস a পাই বাই 2 অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ কিউ স্কয়ার ইজ, তাহলে এখানে সব মানগুলো পুট করলে কত পাবো আমরা? এর মান তুমি এখানে আর এর মানটা বসিয়ে দাও, তাহলে পাচ্ছি 4 ইন্টু ইউ স্কয়ার, এখানে 2 স্কয়ার 4, 4 ইন্টু ইউ স্কয়ার, তাহলে কিউ সমান 2 ইউ। অ্যাজ দ্য ফ্লোস মুভস ফ্রম লেফট টু রাইট, বাম দিক থেকে ডান দিকে গেলে বেগে এগিয়ে যাবে। Again, q square will be minimum when cos 2 3 equal to 1. আবার এখানে দেখতে পাচ্ছি কিউ স্কয়ারটা মিনিমাম হবে যখন cos 2 থিটা মানটা 1। দেখা যাক। আচ্ছা, cos 2 তে যদি 1 হয় তাহলে এটা কি? এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, সব থেকে মিনিমাম ভ্যালু হবে এটাই। তাহলে cos 2 থিটা আমার এখানে প্লাস হতে হবে বা পজিটিভ হতে হবে। তো কখন হবে? অ্যাকচুয়ালি একমাত্র হবে তখনই যখন cos 2 থিটার মান কত হবে? 1 হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এগেইন কিউ স্কয়ার উইল বি মিনিমাম when cos 2 থিটা 1, তার মানে cos 2 থিটা 1 হলে থিটা মান কত হবে? 0 হবে। তো এখানে মানটা পুট করে দাও। আচ্ছা, থিটা মান 0 পুট করলে 1 হয়ে যাচ্ছে, এটা হল, এটা লিখতে পাচ্ছি 1 মাইনাস a স্কয়ার বাই r স্কয়ার হোল স্কয়ার। দিস ভ্যালু উইল বি মিনিমাম ইফ a স্কয়ার বাই r স্কয়ার ইজ ম্যাক্সিমাম। তার মানে এই রেশিওটা যদি ম্যাক্সিমাম হয় তার মানে কি হবে? এটা মিনিমাম হবে। এখানে যতই হোল স্কয়ার থাক না কেন, এটা যদি মিনিমাম হয় তার মানে কি আমরা পেয়ে যাব, সরি, এইটা যদি ম্যাক্সিমাম হয় আমরা ওভারঅল পাবো কি? ইউ স্কয়ারটা মিনিমাম হতে হবে, কিউ স্কয়ারটা। তাহলে ইউ স্কয়ার মানটা যদি মিনিমাম হতে হয় তাহলে কি এ স্কয়ার বাই আর স্কয়ার এটা ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে। তার তো উপায় নেই, এখানে 1 মাইনাস এটা আছে, তাহলে এটা একটা লার্জ কোয়ান্টিটি হতে হবে। এখানে হোল স্কয়ার যতই থাক না কেন, তার তো উপায় নেই কোনো। তার মানে একমাত্র তখনই পসিবল যখন আর স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার হতে হবে। তার মানে কি আর স্কয়ার সমান যদি স্কয়ার হয় তাহলে 1 মাইনাস 1 0 হয়ে গেল, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আর স্কয়ার টু স্কয়ার হলে আর সমান পাচ্ছি প্লাস মাইনাস এ। তাহলে কিউ স্কয়ারটা মিনিমাম হচ্ছে কত? প্লাস মাইনাস এ কমা আর কমা থিটা কমা 0। সো কিউ স্কয়ার ইজ মিনিমাম at প্লাস মাইনাস a, 0 and minimum value of q square is কত হবে? 0 হবে। আর স্কয়ার মানে তো স্কয়ার, তাহলে 1 মাইনাস 1 0। আশা করি এটা চরম বা অমান না করেও কিন্তু আমরা এটা ইজিলি বুঝতে পারি এখানে। তো এটা আশা করি বুঝতে পারলে যে কখন মিনিমাম কখন ম্যাক্সিমাম হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা বললাম এইটা আমাকে মিনিমাম করতে হবে। তো মিনিমাম কখন হতে পারে? একমাত্র 0 করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার এ স্কয়ার বাই আর স্কয়ার যে এই রেশিওটা যে আছে এটা ম্যাক্সিমাম হতে হবে, কারণ হয়তো হবে না, এখানে 1 মাইনাস সামথিং আছে, তাহলে এটা ম্যাক্সিমাম হলে তো মিনিমাম হবে কিউ স্কয়ারটা। এখানে হোল স্কয়ার যত থাকবে না কেন, তাতে তো উপায় নেই কোনো এখানে, না? তাহলে কি হবে? তাহলে দিস ভ্যালু উইল বি মিনিমাম, কিউ স্কয়ারটি মিনিমাম হবে যদি এই রেশিওটা কি হয়? ম্যাক্সিমাম হয়। তখন কখন ম্যাক্সিমাম পসিবল? যখন আর সমান এ, মানে আর স্কয়ার সমান এ স্কয়ার। এখান থেকে পাচ্ছি আর সমান প্লাস মাইনাস, তার মানে সেখানে আর সমান হয়ে গেলে বা আর সমান প্লাস মাইনাস হলে কিউ সমান পাচ্ছি 0। তাহলে এটাই কি হয়েছে? এটাই মিনিমাম ভ্যালু হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম একটা ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে হচ্ছে, একটা মিনিমাম ভ্যালু কোন পয়েন্টে হচ্ছে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে তোমরা। এই প্রবলেমটা কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু যদি আগে থিওরমটা না এসে থাকে তাহলে কিন্তু ওই থিওরমের অ্যাপ্লিকেশন হিসেবে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের
তো আজকের ইম্পর্টেন্ট টপিক ব্লেসিয়াস থিওরামে চলে আসা যাক। ব্লেসিয়াস থিওরাম বলছে ইন স্টেডি টু ডাইমেনশনাল মোশন given by the complex potential W equal to phi plus I into psi, if pressure thrust on the fixed cylinder of any shape are represented by a force xy and a couple of moment n about the origin of coordinates, then neglecting external forces x minus I y equals to I into rho by 2 integration on closed contour C dw by dz whole square dz, and n is equals to real part of minus half rho integration dw by dz whole square z dz, where rho is the density of the fluid and the integrals are taken round the contour C of the cylinder. অর্থাৎ ব্লাসিয়াস থিওরামটা কি বলেছে, একটা স্টেডি টু ডাইমেনশন মোশন যেটা কিনা কমপ্লেক্স পোটেনশিয়াল দেওয়া আছে W phi plus I into psi, বলছে if pressure thrust on the fixed cylinder, যে যদি সেই ফিক্সড সিলিন্ডারের প্রেসার থার্স্ট অফ এনি শেপ, সেই সিলিন্ডারটা যেমন আকৃতি হোক না কেন, আর রিপ্রেজেন্ট বাই ফোর্স, যেটা একটা ফোর্স তার রিপ্রেজেন্ট আছে, অর্থাৎ এখানে ফোর্সের কোঅর্ডিনেটটা এক্স ওয়াই, আর একটা কাপল অফ মুভমেন্ট আছে এন অরিজিনের সাপেক্ষে, এবং যদি আমরা সেই ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক যে বলগুলো আছে সেগুলো নেগলেক্ট করি, তাহলে এই ফোর্সের যে কোঅর্ডিনেট আছে সেটাকে লেখা যাবে এক্স মাইনাস আই ইন্টু আই ইকুয়ালস টু আই রো বাই 2 ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ বাই ডিজেড হোল স্কয়ার ডিজেড, অর্থাৎ সেই ফোর্সটাকে একটা লেখা যাবে, আর কাপল অফ মুভমেন্টটা হবে এইটার রিয়াল পার্ট, যেখানে রোটা হচ্ছে ডেনসিটি। তাহলে ব্লাসিয়াস থিওরাম কিন্তু এই লেসনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম, তো পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে এটা। তো এখন এটার প্রুফটা নিয়ে আলোচনা করছি। তো এক্ষেত্রে দেখো প্রুফটা করছি। লেট আস কনসিডার অ্যান এলিমেন্টারি আর্ক ডিএস সারাউন্ডিং দ্য পয়েন্ট পি অফ দ্য ফিক্সড সিলিন্ডার, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে পি, যা স্থানাঙ্ক এক্স ওয়াই, অ্যান্ড সি বি দ্য বাউন্ডারি অফ এনি ক্রস সেকশন of the cylinder of any size and shape. Okay, তো সেটা ধরা আছে এখানে একটা বাউন্ডারি। আমরা ধরলাম let the tangent P make an angle theta with the x axis, আমি ধরলাম এইটা x অক্ষের সঙ্গে থিটা কোণে আছে, পিটা স্পর্শকের সঙ্গে, ঠিক আছে। ওকে, তারপরে so that the inward normal at P will make angle 90 degree plus theta with x-axis, এবং এক্ষেত্রে কি ইনওয়ার্ড নর্মালটা অর্থাৎ অভিলম্বটা এর সঙ্গে পির সঙ্গে কত কোণ করেছে এখানে 90 ডিগ্রি প্লাস থিটা, তাই তো নর্মালটা এক্স অ্যাক্সিসের সঙ্গে। তাহলে থার্স্টটা কত হবে, থার্স্ট হবে, আমি যদি কোনো একটা আর্ক নেই ডিএস, তাহলে সেটার থার্স্টটা কত, থার্স্ট মানে অ্যাকচুয়ালি প্রেসার গুণ এরিয়া, থার্স্ট মানে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, অর্থাৎ পি যদি প্রেসার হয় পয়েন্টে, তাহলে পিডিএসটা কত হবে, পিডিএসটা হবে থার্স্ট, যেখানে পিটা প্রেসার। এটা কোন দিকে কাজ করবে, এটা এই বরাবর, অর্থাৎ ক্যাপিটাল পি এর ইনওয়ার্ড নর্মালে কাজ করবে। তাহলে এটার কম্পোনেন্ট কত হবে, দুটো কম্পোনেন্ট থাকে জানি, একটা হরাইজন্টালি একটা ভার্টিক্যালি, দেখা যাক। ইটস কম্পোনেন্টস অ্যালং দ্য কোঅর্ডিনেটস অ্যাক্সিস আর রেসপেক্টিভলি পিডিএস cos 90 ডিগ্রি প্লাস থিটা অ্যান্ড পিডিএস sin 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, একটা তাহলে কত হবে, একটা হবে এই বরাবর কত হবে, এই বরাবর হবে পিডিএস cos 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ হরাইজন্টাল বরাবর কত হবে পিডিএস cos 90 ডিগ্রি প্লাস থিটা, আর ভার্টিক্যাল কত হবে পিডিএস sin 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে পি ইন্টু ডিএস cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে কত, সাইন থিটা মাইনাস সাইন থিটা, আর sin 90 প্লাস থিটা মানে cos থিটা। আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে এক্সটা কত হবে, এক্সটা হবে আমরা এই বরাবর নিয়েছি, তাহলে এক্স অক্ষ বরাবর এটা এক্স কমা ওয়াই পি এর স্থানাঙ্কটা,
তাহলে এক্স বরাবর ফোর্সটা কত হবে এই ক্ষেত্রে? এটা মাইনাস পিডিএস সাইন থিটা, আর ওয়াই বরাবর কত হবে? পিডিএস কস থিটা। ওকে, তাহলে আমরা প্রমাণের দিকে তাকাই। এক্স মাইনাস আই ওয়াই করতে হবে, তাহলে এক্স মাইনাস আই ওয়াই করে এখানে। তো এক্স মাইনাস আই ওয়াই করলে ডেটাগুলো পুট করে দিলাম এখানে। তাহলে এখান থেকে মাইনাস আই কমন নিলে হচ্ছে পিডিএস কস থিটা মাইনাস আই সাইন থিটা। এটা দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার বলেছে সিন্স দ্য মোশন ইজ স্টেডি, মোশনটাকে স্টেডি অ্যান্ড দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, এবং সেখানে কোনো বাহ্যিক বল নেই, দেন বাই বার্নৌলিস থিওরেম উই হ্যাভ পি বাই রো প্লাস হাফ অফ কিউ স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে মোশনটা যেহেতু স্টেডি আর কোনো বাহ্যিক বল এখানে অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে বার্নৌলির থিওরেমের সাথে আমরা কি লিখতে পারি? পি বাই রো প্লাস হাফ অফ কিউ স্কোয়ার ইকুয়াল টু এ, যেখানে কিউটা ভেলোসিটি, আর কিউ ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড অ্যালং দ্য ট্যানজেন্ট, স্পর্শক বরাবর। তাহলে এখান থেকে আমরা পি বাই রো সমান লিখতে পারছি এ মাইনাস হাফ অফ কিউ স্কোয়ার, রো ইন্টু এ মাইনাস হাফ অফ কিউ স্কোয়ার। এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। তো এই বার্নৌলির এই যে থিওরেমটা, এটা কিন্তু এই টার্মটা মনে রাখতে হবে। তো বার্নৌলির থিওরেম নিয়ে একটু আমি ছোট্ট করে ডিসকাস করছি, তো আশা করি তোমাদের বুঝতে সুবিধাই হবে। বার্নৌলিস ইকুয়েশন থিওরেমটা আমি বলছি। ইট স্টেটস ফর এ পারফেক্ট ইনকম্প্রেসিবল লিকুইড flowing in a continuous stream, the total energy of a particle remains the same. বলছে for a perfect incompressible liquid, পারফেক্ট ইনকম্প্রেসিবল লিকুইডের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস স্ট্রিম যেটা আছে, তাহলে তার টোটাল এনার্জি অফ পার্টিকেল রিমেইনস দ্য সেম while the particles moves from one part to another. যখন কণাগুলি একটা অংশ থেকে অন্য অংশে যায়, তাহলে তার টোটাল এনার্জিটা কি থাকে? একই থাকে। This statement is based on the assumption that there are no losses due to friction in the pipe. তাহলে সেক্ষেত্রে কি ধরে নিতে পারি যে ক্ষেত্রে পাইপের মধ্যে যে ফ্লোটা হচ্ছে সেখানে কোনো ফ্রিকশনের জন্য কোনো পাইপের মধ্যে কোনো ফ্রিকশন থাকার জন্য সেটা কিন্তু কোনো এনার্জি লস হচ্ছে না। ওকে, তাই এটাকে যদি ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি তাহলে কত হবে? টোটাল হেড ইকুয়ালস টু পোটেনশিয়াল হেড প্লাস কাইনেটিক হেড প্লাস প্রেসার হেড। তো এটাকেই ম্যাথমেটিক্যালি যে রূপটা হয় ফিজিক্সে এটা আরো ভালোভাবে দেওয়া আছে, এইচ ইকুয়ালস টু জেড প্লাস বি স্কয়ার বাই 2g প্লাস পি বাই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশনের মেন ফর্মটা। তো আমাদের এটার ক্ষেত্রে যেটা বলা আছে সেটা আরেকটা ফর্ম হয়, সেটা আমি দেখাচ্ছি। এগেইন ফ্রম অয়েলার্স ইকুয়েশন আমরা কন্টিনিউয়াম মেকানিক্স দেখব যে অয়েলার ইকুয়েশনের রূপটা কি? ডেল ভি বাই ডেল টি প্লাস ভি ইন্টু, এটাকে অ্যাকচুয়ালি ন্যাবলা বলা হয়, উল্টো ডেল, ন্যাবলা ভি ইকুয়ালস টু এফ মাইনাস 1 বাই রো ডেল পি। তাহলে এখানে ভি সমান মাইনাস ডেল ফাই অ্যান্ড ডেল কস ভি কত হবে? 0 হবে। এটাই রোটেশনাল ভেলোসিটির জন্য, তাই তো? ক্রস প্রোডাক্ট আছে। এফ সমান কত হবে? মাইনাস ডেল ওমেগা, এটা কনসার্ভেটিভ ফোর্সের ক্ষেত্রে, আর রোটা কত হবে? কনস্ট্যান্ট। তাহলে এই সব ডেটাগুলো যদি আমি এখানে পুট করে দিই, অর্থাৎ ভি এর মান, এফ এর মান, রোটা কনস্ট্যান্ট দেওয়া আছে, তো দেখো সবগুলো এখানে ভি এর মান পুট করে দিয়েছি, ভি এর মানটা পুট করা হয়েছে, ঠিক আছে? এফ এর মানটা কত? মাইনাস ডেল ফাই, সব পুট করেছি এখানে। সব ডেটা এখানে পুট করার পরে এটা আমরা এখান থেকে ডেলটা লিখেছি কমন নিয়ে, মাইনাস ডেল ফাই বাই ডেল টি এখান থেকে, ঠিক আছে? এখান থেকে ডেলটা কমন নেওয়া হয়েছে, বা উল্টো ডেলটা যেটা, তো কমন নিয়ে এটা 0 করলাম। তার মানে কি? এটা ডেল অফ সামথিং সমান 0 মানে কি? একটুটা ভেতরটা সমান কি? কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে লিখতে পারি ভি স্কয়ার বাই 2 প্লাস ওমেগা প্লাস পি বাই রো ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার এখানে যেহেতু কোনো বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তার জন্য এটা কিন্তু 0 হবে, যেটা আমার যে আলোচনা করছিলাম ব্লাসিয়াস থিওরেমে, সেখানে তাই দেওয়া আছে। এটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। তোমরা এই ফর্মটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা ব্লাসিয়াস থিওরেমের প্রুফে চলে আসি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ব্লাসিয়াস থিওরেমের ক্ষেত্রে বার্নৌলির যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে পি বাই রো প্লাস হাফ অফ কিউ স্কয়ার ইকুয়াল টু এ। দেখো যেটা প্রুফ করলাম এটা সেম আছে, এখানে ভিটা ভেলোসিটি বাহ্যিক কোনো ফোর্স নেই, এটা 0 করা হয়েছে, তাছাড়া সব পুরোটা কিন্তু সেম। ওকে, এটা মনে রাখবে টার্মটা। এবার ইউজিং 2 1 বিকামস, আমরা 2 নং সমীকরণ কে থেকে অর্থাৎ পি এর মানটা যদি একে পুট করে দিই, তা দেখো
অর্থাৎ এখানে আমরা পি ডিএস এর মানটা পুট করবো। ওকে, পি এর মানটা পুট করবো। তো পি এর মানটা পুট করলাম, এইটা ইন্টু ডিএস তো রইল, আর যেটা ছিল রইল। এখান থেকে আমরা দুটো অংশে গুণ করে দিয়েছি। একটা হয়েছে এখান থেকে দেখো মানে অপশন প্লাস হাফ আই রো ইন্টিগ্রেশন কিউ স্কোয়ার কস থিটা মাইনাস আই সাইন থিটা ডিএস মাইনাস আই রো এ ইন্টিগ্রেশন এটা 3 নম্বর ইকুয়েশন দিলাম। আমরা জানি যে tan থিটা সমান dy dx হয় আর্কের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কত হবে dx বাই ds কত হবে cos থিটা, একের সঙ্গে dy বাই ds কত হবে sin থিটা। তাহলে cos থিটা মাইনাস i sin থিটা ds এটা কত হবে, এটা মানে হবে dx মাইনাস i dy। তো এখান থেকে d অফ সামথিং লিখতে কি হবে x মাইনাস iy সমান dz। এটা মানে কত z সমান x প্লাস iy, এটা মানে কত z বার হবে dz বাড়বে না। হেন্স বাই কচি থিওরামের সাহায্যে z বার ds টা কত 0 হবে। z বার মানে কত cos থিটা মাইনাস i sin থিটা ds, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা 0 হবে। এটা মানে z বার কি জন্য চলে আসি কচি থিওরামে। লেট ইউ সাবসেট অফ C be a simply connected open set and let f such that u to C be a holomorphic function. Let gamma such that a to b tends to u, a comma b tends to u be a smooth closed curve, then integration of over gamma f z dz equal to 0 হয়। এই হোলোমরফিক ফাংশন সম্বন্ধে এখন ডিসকাস করছি না, সিলেবাসটা শেষ করতে হবে। তো এটা কমপ্লেক্স অ্যানালাইসিস তোমরা পড়ে নেবে, স্যার তোমাদের অবশ্যই পড়াবেন বা পড়িয়েছেন। ওকে, তো এটা আমরা একটু দেখিয়ে দিলাম এখানে যে কচি থিওরামের সাহায্যে এটা কি করে এটা 0 লিখলাম। তো স্টেটমেন্টটা দেখে রাখবে। সো ইউজিং 4 উই হ্যাভ ফ্রম 3, তাহলে আমরা এটা যেহেতু 0 তাহলে 3 থেকে আমরা কি লিখতে পারি সে মানটা পুট করে দিই এখানে। তো এখানে তাহলে কি দেখতে পাচ্ছি এইটা 0 হবে, তার মানে শুধু এইটুকু পড়ে রইল। ওকে, তো এটা দিলাম আমরা 5 নাম্বার সমীকরণ। Let u and v be the velocity components along x and y axis. x অক্ষ বরাবর ধরলাম velocity u আর y অক্ষ বরাবর ধরলাম v। তাহলে আমরা কি লিখতে পারি, এটা আগে ক্লাসে আলোচনা করেছিলাম, dw by dz equal to minus u plus i into v। u এর মানটা পুট করলাম minus u cos theta plus i into v মানে q sin theta। তো এখান থেকে মাইনাস কিউটা কমন নিলাম, তাহলে মাইনাস q cos theta minus i sin theta, মানে এটা এখান থেকে আমরা মাইনাস কিউটা কমন নিয়েছি। ওকে, এটা মানে কি লিখতে পারি ইউ ইন্টু ই টু দি মাইনাস আই ইন্টু থিটা, উভয় দিকে বর্গ করে দাও। তো আমাকে এখানে ডিজেড গুণ করে দিয়েছি যেহেতু আমরা প্রমাণে আছে। ওকে, প্রমাণে কিছু লাগবে দেখে নেওয়া যাক, এটা মেলাতে হবে। এখানে দেখো এটা আজকে ডিজেড ছিল, তার মানে আমরা ডিজেডটা উভয় দিকে গুণ করলাম। ওকে, ডিজেডটা গুণ করা হয়েছে। আবার dz মানে আমরা কি জানি dx প্লাস i dy, তো এখান থেকে লিখতে পারি কি dx মানে cos থিটা ds আর dy মানে sin থিটা ds, তো এখান থেকে লিখতে পারছি e টু দি পাওয়ার i থিটা ds। ওকে, তো এখান থেকে সূচক অ্যাপ্লাই করে আমরা পেলাম dw বাই dz হোল স্কয়ার dz সমান q স্কয়ার ইনটু e টু দি মাইনাস i থিটা ds। এটা মানে cos থিটা মাইনাস i sin থিটা পুট করে দিলাম। তো এইটা এই মানটা আমরা 5 এ পুট করে দিই। কোশ্চেন নাম্বার 5 এ কি ছিল দেখি এখানে, তার মানে আমরা যেটা পেলাম অর্থাৎ এখান থেকে তাহলে x মাইনাস আই ওয়াই সমান কত হবে হাফ আই রো ইন্টিগ্রেশন কিউ স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস আই সাইন থিটা ডিএস। এটুকু মানে কত পেলাম, এটুকু মানে কি পেলাম, এটা মানে পেলাম ডিডব্লিউ বাই ডিজেড এর হোল স্কোয়ার ইন্টু ডিজেড। ব্যাস, এটা তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল, ফার্স্ট পার্টটা প্রমাণ হয়ে গেল। ফার্স্ট পার্ট এটাই ছিল। আশা করি থিওরিটা বুঝতে পেরেছো। এবার দেখাতে হবে যে কাপল অফ মুভমেন্টটা অর্থাৎ এনটা কার সঙ্গে ইকুয়াল, রিয়াল পার্ট অফ এইটা। তো এটার দিকে আমরা চলে আসছি এখন। ব্লাসিয়াসের থিওরেমের সেকেন্ড পার্টটাতে চলে আসা যায়, অর্থাৎ মুভমেন্ট অফ থার্স্ট বের করতে হবে আমাকে। তাহলে এই ক্ষেত্রে আমাকে এনটা বের করতে হবে। The moment of thrust PdS about the origin is integration of r cross df। এটা হচ্ছে মোমেন্ট অফ থার্স্টের ফর্মুলা। এখানে ক্যাপিটাল এফ না স্মল এফ হবে, এখানে যেহেতু আমরা স্মল এফ নিয়ে কনসিডার করেছি। ওকে, স্মল এফ হবে এখানে। আরটা কি, আরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে অর্থাৎ রেডিয়াস ভেক্টরটা, আর এফ তো জানি আমরা এক্স অক্ষের যে উপাংশটা থাকতো সেটা।
অর্থাৎ এক্স অক্ষের জন্য কত মাইনাস পিডিএস সাইন থিটা, আর ওয়াই এর জন্য কত পিডিএস কস থিটা, যেটা অলরেডি পেয়েছি আমরা। এই যে এখানে যেটা পেয়েছি আমরা, অর্থাৎ এখানে যেটা পেয়েছি আমরা, একটা হচ্ছে মাইনাস পিডিএস সাইন থিটা, একটা পিডিএস কস থিটা। তো এটা ফর্মুলাটা এখানে মনে রাখবে, তোমাদের স্টাডি মেটেরিয়ালে কিন্তু এটা দেওয়া নেই, এটা একবারে এটা লিখে দিয়েছো, তো বুঝতে প্রবলেম হবে, এর জন্য এটা ফর্মুলাটা মনে রাখবে। মোমেন্ট অফ দ্য ফার্স্ট পিডিএস অ্যাবাউট দ্য অরিজিন ইজ ফর্মুলা আর কস ডিএফ। আরটা বললাম এক্স আই প্লাস ওয়াই জি প্লাস জেড কে, আর ডিএফটা তো আমরা এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্ট, ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্ট, সেগুলো অলরেডি জানা আছে, এখানে আমরা পেয়েছি। তাহলে এটা ক্রস প্রোডাক্ট থেকে কি হবে, ভেক্টরের ক্রস প্রোডাক্ট আই জে কে কম্পোনেন্ট এক্স ওয়াই জেড, তো নেই এখানে জিরো, এটা এক্স মাইনাস পিডিএস সাইন থিটা, এটা পিডিএস কস থিটা, এখানে জিরো, এটা করা পাচ্ছি আমরা এটা। তাহলে ইনটা কত হবে, কাপল অফ মোমেন্ট অফ, তাহলে এখান থেকে আমরা এটা পুট করে দিলাম পি সাইন থিটা ওয়াই প্লাস পি কস থিটা এক্স ডিএক্স, এর ভ্যালুটা পেলাম এখান থেকে। ওকে, তাহলে এবার এখান থেকে পিটা কমন নিলাম, আর পি এর যে মানটা ছিল সেটা পুট করে দিলাম, অর্থাৎ রো ইন্টু এ মাইনাস কিউ স্কোয়ার বাই 2, আর এটা যা আছে রেখে দিলাম। এখান থেকে আমরা দুটো অংশে গুণ করে সাব ডিভিশন করে দিয়েছি, একটা রো এ ইন্টু এটা ডিএস মাইনাস হাফ অফ রো কিউ স্কোয়ার ইন্টু এটা, সেপারেশন করেছি। এইখান থেকে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে সাইন থিটা, আমরা কি জানি এখানে যে ডিএক্স বাই ডিএস সমান কস থিটা জানি, আর ডিওয়াই বাই টিএস সমান সাইন থিটা জানি, তাই তো। তো এই ভ্যালুগুলো আমরা, অর্থাৎ ডিএক্স এর জায়গায় লিখবো ডিএস কস থিটা, ডিওয়াই এর জায়গায় লিখেছি ডিএস সাইন থিটা, অর্থাৎ এখান থেকে আমরা সাইন থিটা কস থিটাকে মিট করেছি। তাহলে কি হয়েছে এখানে ওয়াই ডিওয়াই প্লাস এক্স ডিএক্স, ওকে, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে, আর এই পাশে যেটা ছিল রেখে দিয়েছি মাইনাস হাফ রো কিউ স্কোয়ার ওয়াই সাইন থিটা প্লাস এক্স কস থিটা ডিএক্স। তো এইটা জিরো হয়ে গেল, কি জন্য, এখানে কিন্তু সেই কচি থিওরাম যেটা একটু আগে করালাম, এই কচি থিওরামের জন্য কিন্তু জিরো হয়ে গেল, মাইনাস হাফ রো এটা যা আছে রাখলাম। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, মাইনাস রিয়াল পার্ট অফ হাফ অফ রো কিউ স্কোয়ার এইটুকু মানে কত, অর্থাৎ ওয়াই সাইন থিটা প্লাস এক্স কস থিটা। দেখো এটা মানে কি লিখতে পারি, এটা মানে লিখতে পারি কিউ স্কোয়ার ইন্টু জেড ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিএস, কারণ জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা লিখতে পারি, জেড মানে এক্স প্লাস আই ওয়াই, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মানে কত কস থিটা মাইনাস আই সাইন থিটা। তো এখান থেকে আমরা গুণ করে পেলাম এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান রিয়াল পার্ট অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তাই তো। এটা মানে তাই হচ্ছে রিয়াল পার্ট অফ এটা, এটা রিয়াল পার্ট কোনটা, এইটুকু, ব্যাস। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, রিয়াল পার্ট অফ মাইনাসটা ভেতরে নিয়ে গেছি, মাইনাস হাফ অফ রো ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ বাই ডি জেড হোল স্কোয়ার জেড ডি জেড কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিএস, অর্থাৎ এইটুকু মানে কত ডি ডাব্লিউ বাই ডি জেড হোল স্কোয়ার ডিজেড টা লিখেছি, আর জেডটা তো আগে এখানে ছিল, এটা অলরেডি প্রুভ করেছি। ওকে, তাহলে ব্লাসিয়াস থিওরামের যে সেকেন্ড পার্টটা ছিল সেটা কিন্তু আমরা প্রুভ করলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে এই ফর্মুলাটা হালকা মনে রাখবে, মোমেন্ট অফ দ্য থার্স্টের ক্ষেত্রে টেক্সট বই কিন্তু বা আমাদের যে স্টাডি মেট আছে সেখানে কিন্তু ঠিক করে এটা দেওয়া নেই, ওরা কিন্তু ডাইরেক্ট এই লাইনটা লিখেছে, তো এটা মনে রাখবে। আচ্ছা, আশা করি ব্লাসিয়াস থিওরাম ক্লিয়ার। এরপরে যদি কোনো জায়গায় প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে আমাকে আস্ক করবে। এবার চলে আসি আজকের পরের থিওরামটা, ইউনিফর্ম ফ্লো অ্যাবাউট এ ফিক্সড সার্কুলার সিলিন্ডার অ্যাবাউট হুইচ দেয়ার ইজ এ সার্কুলেশন। তো একটা ফিক্সড সার্কুলার সিলিন্ডারের ইউনিফর্ম ফ্লো হবে, ইউনিফর্ম ফ্লোটা, এবং সেখানে কি একটা সার্কুলেশন আছে। সার্কুলেশন ব্যাপারটা কিন্তু আমি আগে ক্লাসে বলেছিলাম, তো দেখা যাক ওইটার অ্যাপ্লিকেশনই এখানে আমরা করব। Let a circular cylinder with cross section mod z equal to a.
be placed in an infinite mass of liquid flowing steadily with a uniform velocity minus u. x অক্ষ বরাবর নিয়েছি বলে I ইউনিট ভেক্টর নিয়েছি at infinity in the direction parallel to x axis. তো একটা সার্কুলার সিলিন্ডার যার ক্রস সেকশনটা মডজেটিক্যাল টু এ, এটা প্লেস আছে একটা ইনফিনিট মাস অফ লিকুইড। আচ্ছা, যেটা কিনা এক্স অক্ষ বরাবর একটা ভেলোসিটি নিয়ে এক্স অক্ষের সমান্তরালে মুভ করতে হবে, ফ্লোটা এক্স অক্ষের সমান্তরালে মুভ করছে। ওকে, the complex potential at any point z of the uniform flow in the presence of the circular cylinder is u into z plus a square by z. এটা আমরা মিলনে থমসনের যে সার্কেল থিওরাম সেটা অ্যাপ্লিকেশন করেছি এখানে। এটা আগের ক্লাসে বলেছিলাম, বা আজকের যে প্রথমটা করেছিলাম, প্রথম যে থিওরামটা করিয়েছিলাম, অর্থাৎ ইউনিফর্ম ফ্লো পাঁচটা সার্কেল, এটা যে পড়িয়েছিলাম সেখানে যেটা উল্লেখ করেছিলাম এইটা। ওকে, তো এটা এখানে ইউজ করেছি। এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা তো আমাকে প্রুফ করতে দেয়নি এখানে, এটা অলরেডি প্রুফ করেছি। তো এই সব জিনিস মনে রাখতে হবে এখানে। তাহলে কি হলো, দ্য কমপ্লেক্স পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট জেড অফ দ্য ইউনিফর্ম ফ্লো ইন দ্য প্রেজেন্স অফ দ্য সার্কুলার সিলিন্ডার ইজ ইউ ইন্টু জেড প্লাস স্কোয়ার বাই জেড। এটা জানি আমরা, এটা পরে ভালো করে বুঝতে হবে আমাদের। দ্য কমপ্লেক্স পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট জেড অফ দ্য ইউনিফর্ম ফ্লো। Again, if there be a circulation k, এটা অলরেডি আমরা সেকেন্ড ক্লাসে বলেছিলাম, যদি সেখানে একটা সার্কুলেশন k থাকে সিলিন্ডারের সাপেক্ষে, the complex potential due to the circulation is ik by 2 pi into log z। এটা হয়, তো টোটালটা কত হলো, এইটা প্লাস এইটা, hence the complex potential due to the combined motion is given by, তাহলে combined motionটা কি হবে, w equals to u into এইটা প্লাস ik by 2 pi into log z। Okay, then the complex velocity is given by dw by dz করলাম, অর্থাৎ এটা ডেরিভেটিভ করে দিলাম, সেটা পেলাম কত, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এটা হলো। then the stagnation points are given by, এটা 0 করে, এটা 0 করে জেড এর যে ভ্যালুগুলো পাবো সেগুলো হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্ট হবে। তাহলে জেড এর মান পেলাম, এটা একটা বাইকোয়াড্রিক ইকুয়েশন, তো সেখান থেকে আমরা সলভ করে জেড এর মান পেলাম মাইনাস আই কে বাই 4 পাই ইউ প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই 16 পাই স্কোয়ার ইউ স্কোয়ার। এটা সলভ করবে, এটা জেড এর দিকের সমীকরণ একটা। ওকে, এবার এখানে তিনটে কেস হতে পারে, এই কেস আমি কনসিডার করিনি এখানে, তোমরা যদি চাও আমি কনসিডার করতে পারি, এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, তাও দেখে নেই একবার বই থেকে। কেস ওয়ানে হতে পারে যে কে এর মানটা যদি 4 পাই ইউ এর থেকে ছোট হয়, কেস টু হতে পারে কে এর মানটা 4 পাই ইউ এর সঙ্গে সমান, এবং কেস টি হতে পারে কে এর মানটা 4 পাই ইউ এর থেকে বড়। তো তিনটে কেস এখানে অ্যারাইজ হয়েছে, তো তোমরা চাইলে আমি পরের ভিডিওতে অ্যাড করবো, তোমরা স্টাডি মেট থেকে একটু দেখে নেবে। ওকে, থিওরামটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো অ্যাবাউট এ ফিক্সড সিলিন্ডার, সার্কুলার সিলিন্ডার অ্যাবাউট হুইচ দেয়ার ইজ এ সার্কুলেশন। ওকে, এরপরে চলে আসছি আমরা পরের থিওরামটে, সেটা হচ্ছে থার্স্ট অন দ্য সিলিন্ডার। ব্লাসিয়াস থিওরামের যেটা করলাম তার যদি একটা ভালো অ্যাপ্লিকেশন বলা যেতে পারে সেটা হচ্ছে এটা, কিন্তু থার্স্ট অন দ্য সিলিন্ডার, অর্থাৎ একটা সিলিন্ডারের যে বলটা, থার্স্ট কিন্তু এক প্রকার বল, থার্স্ট সমান আমরা কি জানি, প্রেসার ইন্টু এরিয়া। তো দেখা যাক, তো আমরা আগের থিওরাম অনুযায়ী এটা জানি, ডাব্লিউ সমান ইউ ইন্টু জেড প্লাস এ স্কোয়ার বাই জেড প্লাস আই কে বাই 2 পাই ইন্টু লগ জেড। এটাকে ডি ডাব্লিউ বাই ডিজেড করলাম, হোল স্কোয়ার করলাম, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করেছি এখানে। তো এখান থেকে মডিফাই করে আমরা পেলাম ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আই কে ইউ বাই পাই ইন্টু 1 বাই জেড মাইনাস এ স্কোয়ার বাই জেড কিউ। এবার এখানে আমরা একটু কমপ্লেক্স অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। নাও দ্য পোল অফ dw বাই dz হোল স্কোয়ার, অর্থাৎ এটার যে পোল বের করব, তাহলে আমরা করবো তাও যে নাও দ্য পোল অফ dw বাই dz হোল স্কোয়ার ইজ এট z equals to 0 which is inside the boundary not z equals to a। তো পোল সম্বন্ধে একটু আলোচনা করে নিই। A pole z equal to z0 is said to be pole of order m,
of the function fz if limit z tends to z0 z minus z0 whole to the power m fz exists and finite. যদি তাহলে একটা z equal to z0 কে একটা পোল বলা হবে অপারেটর m যদি এই ফাংশনটা এক্সিস্ট করে অর্থাৎ z minus z0 into m fz এবং এটা একটা ফাইনাইট মান। একটা এক্সাম্পল চলে আসে যে fz দেওয়া আছে 1/z minus 1 z minus 2, তো z tends to 1 হলে fz টা দেখো tends to infinity। একই হবে যদি আমরা লিমিট z tends to 2 নিই তাও এটা ইনফিনিটি আছে, কিন্তু যদি আমরা লিমিট z tends to 1 নিই সামনে একটা z minus 1 হোল টু দি পাওয়ার 1 এটা গুণ করি এর সঙ্গে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং আমরা একটা ফাইনাইট মান পাচ্ছি। তারপরে লিমিটটা পুট করলে তো একটা ফাইনাইট মান পাচ্ছি -1 এসছে এখানে এবং এটা এক্সিস্ট করছে। তার মানে কি সংজ্ঞা অনুযায়ী z minus z0 হোল টু দি পাওয়ার m, তাহলে এখানে 1 আর m এর জায়গায় আছে 1, তাহলে কি বলতে পারি হিয়ার z equals to 1 is a pole of order 1। তো এটা হচ্ছে পোলের ধারণা। তো এই ক্ষেত্রে দেখো আমরা এখানে তো 0 বসালে তো এটা অসংখ্যাত হচ্ছে এটার মতন টেন্স টু ইনফিনিটি। তো আমি যদি সামনে z minus 0 হোল টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করি তাহলে কি অন্তত মানটা ফাইনাইট হচ্ছে, z minus 0 অ্যাকচুয়ালি z দিয়ে গুণ করছি তাহলে কি z কেটে যাচ্ছে, তাহলে কি মানটা ফাইনাইট এবং এক্সিস্ট করছে। ওকে, তার মানে আমরা বলতে পারি এখানে যে z equals to 0 একটা পোল অফ অর্ডার 1 এবং এখানে dw/dz হোল স্কয়ার এখানে লিখতে পাচ্ছি 1/z এর সহগ কত, 1/z এর সহগ হচ্ছে এই কত এখানে i k u বাই পাই এবং রেসিডিউ থিওরেম থেকে এবং রেসিডিউ থিওরেমের সংজ্ঞা অনুযায়ী কমপ্লেক্স অ্যানালাইসিসে আছে, তো সেখানে রেসিডিউ at z equal to 0 is i k u বাই পাই। তাহলে রেসিডিউর সাহায্যে কি হবে রেসিডিউ থিওরেমের সংজ্ঞা অনুযায়ী so that the residue at z equals to 0 is i k u বাই পাই। তাহলে যেখানে যে 1/z এর সহগ নিয়ে যেটা পেলাম i k u বাই পাই, তো সেখানে z equal আমরা রেসিডিউ থিওরেম থেকে যেটা জানি সেটা হচ্ছে যেটা তো আমরা রেসিডিউ থিওরেম থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে পয়েন্টের সাপেক্ষে সেটা পোল হচ্ছে তার সহগটা হবে ওই পয়েন্টের সাপেক্ষে একটা রেসিডিউ। তার মানে কি বলতে পারছি এখানে z equals to এখানে z equals to 0 তে একটা পোল আছে, তার মানে কি তার মানে এই সহগটা দেখতে হবে, সহগ কত i k u বাই পাই। ওকে, এটা কমপ্লেক্স অ্যানালাইসিসে তোমরা পড়বে। তাহলে the residue at z equals to 0 is i k u বাই পাই। তাহলে রেসিডিউ থিওরেমের সাথে কি লিখতে পারি ইন্টিগ্রেশন mod z equals to a dw/dz হোল স্কয়ার dz সমান 2 পাই i ইনটু i k u বাই পাই, এখান থেকে পাচ্ছি -2 k u। তো কচি রেসিডিউ থিওরেমটা দেখে নেওয়া যাক একটু। if fz be analytic in a simply connected domain D except at a finite number of singular points z1 z2 up to zn and be continuous on the boundary C, যদি fz টা একটা অ্যানালাইটিক ফাংশন হয় in a simply connected domain D এবং finite number of singular point বাদে অর্থাৎ z1 z2 z3 এবং zn and be continuous in on the boundary C, তাহলে আমরা লিখতে পারি fz dz integration is equals to 2 pi I into sum of residues। ওকে, তাহলে এক্ষেত্রে তাই করেছি এখানে 2 pi ইন্টু একটা রেসিডিউ আছে z equal to 0 পয়েন্টের জন্য i k u বাই পাই, z equal to 0 পয়েন্টের রেসিডিউ কত এখানে, তাহলে যেটা বললাম ওই কোফিসিয়েন্টটা সহগটা হবে, তাই তো। যদি প্রবলেম থাকে আমাকে আস্ক করবে পরে, সিলেবাস শেষ করতে হবে, তো আমি থিওরেমগুলো একটু ফাস্ট করাচ্ছি। ওকে, let xy be the components of the thrust on the cylinder then by Blasius theorem, এটা বলছিলাম ব্লাসিয়াস থিওরেম একটা অ্যাপ্লিকেশন এটা। তাহলে আমরা লিখতে পারি x minus iy সমান i rho by 2 ইন্টিগ্রেশন অফ dw/dz হোল স্কয়ার dz। তো এখান থেকে আমরা
এটা কত পেলাম, এটা পেলাম একটু আগে দেখলাম মাইনাস টু কে ইউ। ওকে, তাহলে আই রো বাই টু ইন্টু মাইনাস টু কে ইউ। তো এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি মাইনাস আই কে রো ইউ। এবার যদি উভয় দিকে আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করে তাহলে পাচ্ছি এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়ালস টু কে রো ইউ। তাহলে এটাই হলো কম্পোনেন্ট অফ দ্য থার্স্ট অন দ্য সিলিন্ডার। এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ব্লাসিয়াস থিওরেমের। তো এটা তোমাদের স্টাডি মেটে নাও থাকতে পারে, তো এটা কিন্তু আমি করিয়ে দিলাম, ভালো করে খাতায় রেখে দেবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি প্রবলেম থাকে কমপ্লেক্স অ্যানালিসিসের কোনো বিষয় এখানে যেগুলো অ্যাপ্লাই করেছি আমাকে পরে কমেন্ট করে জানাবে। ওকে, আজকের পরের টপিক নিয়ে আলোচনা করা যাক। এখন আমরা পড়ব ইউনিফর্ম অবলিক ফ্লো। আমরা পার্ট 2তে যেটা পড়েছিলাম লাস্ট থিওরম, সেটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো প্যারালাল টু এক্স অ্যাক্সিস। সেখানে ছিল কি ডাব্লিউ সমান মাইনাস ইউ ইন্টু জেড। এখন পড়তে যাচ্ছি আমরা ইউনিফর্ম অবলিক ফ্লো, মানে ফ্লোটা কি হবে, বাঁকা বা তির্যকভাবে থাকবে। ওকে, দেখা যাক। মানে ফ্লোটা এক্স তলে যদি কনসিডার করি আমরা এক্স অক্ষের সঙ্গে, তাহলে এটা এরকম ভাবে ফ্লোটা হবে, বাঁকা হবে। লেট আস কনসিডার a uniform flow u making an angle alpha with the x axis. তা আমরা ধরলাম ইউনিফর্ম ফ্লোটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে আছে। হিয়ার দ্য ভেলোসিটি কম্পোনেন্টস স্মল ইউ অ্যান্ড স্মল বি আর গিভেন বাই, তাহলে এই দুটো কম্পোনেন্ট থাকবে। একটা কি থাকবে, আগের থিওরেম আলোচনা করলাম, একটা থাকবে এক্স অক্ষ বরাবর কজ আলফা ইউ কজ আলফা ভেলোসিটি কম্পোনেন্ট যেটা, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে কত ইউ সাইন আলফা, যেহেতু আলফা কোণে আছে। আগের থিওরেম আলোচনা করলাম, আশা করি ক্লিয়ার তোমাদের। হেন্স দ্য কমপ্লেক্স ভেলোসিটি ইজ গিভেন বাই, এটাও জানো, ডি ডাব্লিউ বাই ডি জেড সমান কত হয় মাইনাস ইউ প্লাস আই ইন্টু ভি। অলরেডি আলোচনা করেছি এই নিয়ে। তো এখানে ইউ এর মানটা পুট করে দাও, প্লাস আই ইন্টু বি, ভি এর মানটা পুট করে দাও, মাইনাস ইউ কমন নিলাম এখান থেকে, তাহলে পেলাম মাইনাস ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা। এটাকে কিভাবে লেখা যায়, ইউ ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু পাই মাইনাস আলফা। এটাকে এভাবে এক্সপ্রেস করা যেতে পারে, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা মানে কি হয়, কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে এটা অ্যাপ্লাই করা হয়েছে, এর মানে কি কস পাই মাইনাস আলফা প্লাস আই সাইন পাই মাইনাস আলফা। তো সেখানে করলে মাইনাস ইউ একটা কমন হয়েছে, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল। ওকে, তো এটাকে যদি ইন্টিগ্রেট করি আমরা, তাহলে কি পাবো, ডাব্লিউ সমান মাইনাস ইউ ইন্টু ই টু মাইনাস আই আলফা জেড। এটাও লিখতে পারি সমান সমান, এটাও একই, তো এটা ইন্টু জেড হবে। এখানে আমরা আরবিট্রারি কনস্ট্যান্টটাকে নেগলেক্ট করেছি। লেট ফাই অ্যান্ড সাই বি দ্য ভেলোসিটি পোটেনশিয়াল অ্যান্ড স্টিম ফাংশন। তাহলে কত হবে, ডাব্লিউ সমান এটা জানি ফাই প্লাস আই ইন্টু সাই, তাহলে ফাই প্লাস আই ইন্টু সাই সমান কত, যেটা পেলাম আমরা এটা। ওকে, এটা আমরা লিখে দিই আমরা কস পাই মাইনাস আলফা প্লাস আই সাইন পাই মাইনাস আলফা, এটা করে এটা আসছে। আর যেটা মান তো জানি এক্স প্লাস আই ওয়াই। এবার ইকুইটিং রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্টস অফ বোথ সাইডস উই হ্যাভ ফাই সমান হবে মাইনাস অফ ইউ এক্স গুণ করে দিয়েছি কস আলফা প্লাস ইউ আই সাইন আলফা, একটা মাইনাস কমন নিয়েছি। আর সাই কত হবে, সাই হবে এখান থেকে অর্থাৎ ইমাজিনারি পার্টটা ইউ এক্স সাইন আলফা মাইনাস ইউ আই কস আলফা। তাহলে এখানে আমরা ভেলোসিটি পোটেনশিয়াল এবং স্টিম ফাংশনটা কিন্তু পেয়ে গেলাম। এবং ইউনিফর্ম অবলিক ফ্লো এর ক্ষেত্রে স্টিম ফাংশন আর ভেলোসিটি পোটেনশিয়াল তো মনে রাখতে হবে। তো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আগের দিন যেমন আমরা প্যারালাল টু এক্স অ্যাক্সিস পড়লাম, এইটা ইউনিফর্ম অবলিক ফ্লো। ওকে, এবং এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমপ্লেক্স ভেলোসিটিটা এখান থেকে পাচ্ছি আমরা এইটা, এটা মনে রাখবে, ডাব্লিউ সমান যেটা মাইনাস ইউ ইন্টু ই টু দি মাইনাস আই আলফা জেড অথবা ইউ ইন্টু ই টু দি আই ইন্টু পাই মাইনাস আলফা ইন্টু জেড। ওকে, আশা করি ক্লিয়ার। কোনো বুঝতে প্রবলেম হলে কমেন্ট করে জানাবে। আজকের লাস্ট থিওরম এটাই চলে আসছি, অর্থাৎ কাঠটা
জাউকাউস্কিস থিওরেমে চলে যাচ্ছি। প্রথমে থিওরেমটা স্টেটমেন্ট দেখা যাক। কার্টা জাউকাউস্কিস থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে when a cylinder of any shape is placed in a uniform stream of speed u, যখন একটা সিলিন্ডার সে যে আকৃতির হোক না কেন যেটা ইউনিফর্ম স্পিডে যদি চলতে থাকে, দ্য রেজাল্টেন্ট থার্স্ট অন দ্য সিলিন্ডার, এর লব্ধি যে ঘাত সিলিন্ডারের উপর, ইজ এ লিফট ম্যাগনিটিউড কে রো ইউ পার ইউনিট লেন্থ, এর উপর সেটা হবে রেজাল্টেন্ট থার্স্ট হবে কত, প্রতি একক দৈর্ঘ্যে কে রো ইউ এই পরিমাণ। অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার লিখিনি, সাইনটা দিয়ে দিছি, অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রিম, এবং এটা স্ট্রিমের উপর লম্বাভাবে থাকবে। হোয়ার কে ইজ দ্য সার্কুলেশন অ্যারাউন্ড দ্য সিলিন্ডার, সিলিন্ডারকে ঘিরে যে সার্কুলেশন, অলরেডি সার্কুলেশন আমরা জানি সেটা কে, এবং রো ইজ দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড, এবং লিকুইডটার ডেনসিটি হচ্ছে রো। এটা থিওরম, অর্থাৎ কার্টা জাউকাউস্কিস থিওরেমের স্টেটমেন্ট। তো এটার প্রুফটা দেখে নেওয়া যাক। দেখো প্রুফটা চলে আসছি। লেট দেয়ার বি এ ফিক্সড সিলিন্ডার, আসলে একটা ফিক্সড সিলিন্ডার ইন ইউনিফর্ম স্টিম, লেট দেয়ার বি এ ফিক্সড সিলিন্ডার ইন এ ইউনিফর্ম স্টিম উইথ স্পিড ইউ। ধরলাম একটা ফিক্সড সিলিন্ডার আছে যেটা কিনা একটা সম বেগে ইউ বেগে যাচ্ছে, অ্যান্ড লেট দ্য ডিরেকশন অফ মোশন মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দ্য এক্স অ্যাক্সিস, এবং সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ আছে। অলসো লেট কে বি দ্য সার্কুলেশন round the cylinder. The complex potential due to the uniform steam is u into e to the minus I alpha z. এই টার্মটা মনে রাখছে, কোথায় পড়েছি আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়লাম, কোথায় একটু আগে পড়লাম ইউনিফর্ম অবলিক ফ্লোতে কত করেছিলাম, w সমান মাইনাস ইউ ইন্টু ই টু দ্য মাইনাস আলফা জেড। এবার প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস ছিল, তো যেহেতু দেখো এই ভেলোসিটিটা কিন্তু আমরা ধরেছি কোন দিকে, ডিরেকশনটা কিন্তু মূলবিন্দুর দিকে। তো আমরা জানি যখন ডিরেকশনটা মূলবিন্দুর দিকে এবং সেই ভেলোসিটিটা হবে কত, মাইনাস, মূলবিন্দুর দিকে হলে সেই ভেলোসিটিটা কত হয়, মাইনাস হয়। তো এইটা অর্থাৎ ডাব্লুটা আগেই মাইনাস ছিল, তো এই ক্ষেত্রে আমরা ডাব্লুটা পেয়েছিলাম মাইনাস ইউ ইন্টু ই টু দ্য মাইনাস আলফা জেড, এবং এই ক্ষেত্রে যেহেতু এটা মূলবিন্দুর দিকে টুয়ার্ডস টু অরিজিন, এই জন্য কি মাইনাস অফ মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল। ওকে, তাহলে টার্মটা মনে রাখতে হবে, দ্য কমপ্লেক্স পোটেনশিয়াল ডিউ টু দ্য ইউনিফর্ম স্ট্রিম ইজ ইউ ইন্টু ই টু মাইনাস আই আলফা জেড। Again, the complex potential at any point z due to the circulation about a circular cylinder is ik by 2 pi log z. এটা তো জানি, অলরেডি প্রুভ করেছি। and the এবার অর্থাৎ দুটো পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম কমপ্লেক্স পোটেনশিয়ালটা ডিউ টু ইউনিফর্ম স্ট্রিম, আর সার্কুলেশনের জন্য পেয়ে গেলাম। লাস্টে যেটা বাকি রইল সেটা হচ্ছে the presence of the circular cylinder produces some disturbance, and its disturbance can be represented by the terms of the type a by z plus b by z square, অর্থাৎ z এর এরকম ফাংশন আকারে লিখব। কি বললাম এটা, the presence of the cylinder produces some disturbance, মানে এখানে যেহেতু সিলিন্ডারটা আছে, the presence of the cylinder produces some disturbance, কিছুটা কি করবে, এখানে কিছুটা বাধা সৃষ্টি করবে। এইটা বিভিন্ন সাইকুলেশন যেন হচ্ছিল, ঠিক আছে, একটা সেই সিলিন্ডারটাকে স্টিমটাকে কি করবে, একটা বাধার চেষ্টা করবে, এর জন্য সাম ডিস্টারবেন্স হচ্ছে সিলিন্ডারের জন্য ফ্লোটা, তাই এটা অ্যাড করতে হবে। দ্য প্রেজেন্স অফ দ্য সিলিন্ডার প্রডিউসেস সাম ডিস্টারবেন্স, অর্থাৎ যে ফ্লোটা হচ্ছিল এই সিলিন্ডারটার তরুণ সেটা কি হবে, বাধার সৃষ্টি করবে, এবং এই ডিস্টারবেন্সটাকে আমরা লিখতে পারি কোন একটা ফাংশন জেড এর রূপে, সেটা হচ্ছে এ বাই জেড প্লাস বি বাই জেড স্কোয়ার, অর্থাৎ জেড এরকম ফাংশন রূপে। এবার এইটা পরটা কত হবে, সি বাই জেড কিউব ডি বাই জেড 4, যত ইনফিনিটির দিকে যাবে ডিস্টারবেন্স কত কমবে, একসময় জিরো হয়ে যাবে। তো অ্যাজ দ্য ডিস্টারবেন্স ডিউ টু দ্য প্রেজেন্স অফ সিলিন্ডার ভ্যানিশ এট ইনফিনিটি, ইনফিনিটি কত জিরো হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এখানে আমরা রেজাল্টিং কমপ্লেক্স পোটেনশিয়াল কিন্তু তিনটে রূপে পাবো, এটা অ্যাড করবো প্লাস এইটা প্লাস যে ডিস্টারবেন্সের দরুন যেটা পেলাম সেই টার্মগুলো। ক্লিয়ার? এই সিলিন্ডারটা যখন ফ্লো হচ্ছে সিলিন্ডারের জন্য কি হবে, এটা বাধা পাবে তো। ওকে, তো এই ডিস্টারবেন্সটা এরকম মনে রাখবে এটা।
যেটা এরকম ফাংশন রূপে, এবং যত ইনফিনিটি যাবে এটা কি হবে, 0 হয়ে যাবে, ডিস্টেন্স থাকবে না। ওকে, এখানে এ বি কনস্ট্যান্ট, আর অবশ্যই এ আর বিটা ডিপেন্ড করছে সেই স্টিমের যেটা স্পিড ইউ আর সার্কুলেশন কে এর উপর। তাহলে দ্য রেজাল্টিং কমপ্লেক্স পোটেনশিয়াল অ্যাট এ গ্রেট ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন ইজ, সবগুলো যোগ করে দিলাম। ওকে, এটা একদম সমীকরণ দিলাম। ইফ এক্স ওয়াই বি দ্য কম্পোনেন্টস অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য সারফেস অফ দ্য সিলিন্ডার, দেন বাই ব্লাসিয়াস থিওরাম, অর্থাৎ এটা কিন্তু ব্লাসিয়াস থিওরামের একটা অ্যাপ্লিকেশন। এক্স মাইনাস আই ওয়াই সমান লিখলাম, এটা অলরেডি জানো, প্রুভ করেছি। তো টি ডাব্লিউ বাই টি জেড হোল স্কোয়ারটা করলাম এখানে। ওকে, আগের যেটা করলাম সেম, কিন্তু দেখো এটা কিন্তু দ্য ইন্টিগ্রাল হ্যাজ এ পোল, এটার একটা পোল আছে অ্যাট জেড ইকুয়াল টু 0 তে। আমি অলরেডি পোল নিয়ে আলোচনা করেছি একটুখানি। ইনসাইড দ্য বাউন্ডারি, সেই বাউন্ডারির পাশে যেটা আছে সে একটা পোল আছে, কিন্তু কত বিন্দুতে, জেড ইকুয়াল টু 0 তে। তাহলে কি করতে হবে, রেসিডিউ করতে হবে। আমি আগেরটা আলোচনা করেছি অলরেডি। না, দ্য রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু 0 ইকুয়ালস টু দ্য কোপিসিয়েন্ট অফ 1/z ইন দ্য এক্সপ্যানশন অফ দ্য ইন্টিগ্রাল। তাহলে 1/z এর কি কোপিসিয়েন্টটা লাগবে, অলরেডি ডিসকাস করেছি আগেরটাই, আশা করি ক্লিয়ার। এবার এটা বই লেখা আছে, একবারে এটা দিয়েছে, তো এটা আমি একটু ক্যালকুলেশন করে দেখিয়েছি। ওকে, দেখা যাক। এখানে খেয়াল করো, এটা কিন্তু মাথায় হোল স্কোয়ার আছে, তো আমি তো ডাইরেক্ট বলতে পারি না যে 1/z এর সহগ i/2 ইন্টু ik/2 পাই, এটা তো বলতে পারি না, কারণ এখানে হোল স্কোয়ার আছে, তাই তো। তাহলে আমরা কি করবো, দেখো ক্যালকুলেশনটা কি করেছি, এইটুকুকে এ ধরে নিয়েছে, মাইনাস কমন নিয়ে ওটাকে বি ধরেছে, লে মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করেছে, লে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা লিখিনি আর। ওকে, তো এ প্লাস বি হোল স্কোয়ার আবার সূত্র করে দেয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা যা আছে রাখলাম, বি স্কোয়ারটা লিখিনি আর। তো আমার তো এখানে ফ্যাক্টর না, এটা যদি গুণও করে দিই দুটো, এক্ষেত্রে সবগুলো দেখো নিচে জেড এর সর্বোচ্চ পাওয়ার থাকে, কিউ 4 6 এরকম থাকছে, তো আমাকে তো লাগবে 1/z। তাহলে এখানে যদি দেখো a স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার প্লাস 2ab, এটা করলে দুই দিকে কেটে যাচ্ছে, 1/z থাকছে। তো 1/z এর সহগ কত হচ্ছে, i কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই আলফা, 1/z তার সহগ কত, এটা। তো এটাই তো এখানে লিখেছি, এটা বইতে একবারে করা আছে। আর তোমাদের স্টাডি মেটেরিয়ালসে একটু প্রবলেম আছে, ওটা দেখলাম, তো আমি এটা কারেকশন করে দিচ্ছি। আচ্ছা, ওটা ক্লিয়ার, খাতায় লিখে নেবে। ওকে, তাহলে কি হলো, হেন্স বাই কচিস রেসিডিউ থিওরাম, এটা কত হবে তাহলে, 2πi ইন্টু সাম অফ রেসিডিউস। তো এখানে রেসিডিউ তো একটা পেয়েছি, i k বাই 2 পাই, যেটা পেলাম i k বাই পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই আলফা, সরি ই টু দি পাওয়ার মাইনাস i ইন্টু আলফা। তাহলে 2 থেকে আমরা কি লিখতে পারি, x মাইনাস i সমান i রো বাই 2 ইন্টু এটা যেটা পেলাম, এইটা লিখে দিলাম, ক্যালকুলেশন করে এটা পেলাম। এবার উভয় দিক থেকে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করলে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস কে রো ইউ সাইন আলফা এবং y ইকুয়ালস টু এটা। হেন্স দ্য রেজাল্টেন্ট থার্স্ট কত হবে, f সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা পাচ্ছি রো কে ইউ, অর্থাৎ এটাই তো আমাকে প্রুফ দিয়েছিল কাপটা থিওরামটাতে, তাই তো। এই যে কে রো ইউ পার ইউনিট লেন্থ। ওকে, which acts at right angle to the direction of uniform speed u, অর্থাৎ যে স্পিডটা আছে তার দিকে সমকোণে এটা অ্যাক্ট করছে, এটা আমাকে প্রুফ করতে দিয়েছিল। ওকে, আশা করি ক্লিয়ার। থিওরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের স্টাডি মেটেরিয়ালস থেকে এটা কিন্তু আমি সহজভাবে করে দিয়েছি, তো ভালো করে খাতায় লিখবে। আর কোনো যদি কোশ্চেন থাকে আজকের পড়ানো নিয়ে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি চেষ্টা করব আরো সহজভাবে বোঝানোর। ওকে, এখন এটুকু আলোচনা করলাম পরের ক্লাসটাতে, আর তোমাদের জন্য একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, আর আশা করছি আর একদিন নিলে আমি এই প্রথম লেসনটা শেষ করতে পারবো। ওকে, আজকে এটুকুই রইল। থ্যাংকস ফর ওয়াচিং।